বলেছেন, আমরা কি সাবজেক্টটা জানি না, যদি একটু ইঙ্গিত দেন আমরা অফিসে কথা বলে এই সমালোচনা লাইভে অনেকে যেতে পারবে আর কি, আমরা জানাইতে পারবো। আচ্ছা, আমরা বিষয়টা কি একটু বলেন, এত রাত্রে আপনাদেরকে কষ্ট করে এখানে ডেকে আনার জন্য দুঃখিত। আমরা সিএফবি সমস্ত অফিসার ফোর্স মিলে এখন একটি বিশেষ অভিযান পরিচালনা করব পুরা মেট্রো এলাকাতে। মেট্রো এলাকার অপরাধী লুকিয়ে থাকার অবৈধ অস্ত্র এবং মাদকের সম্ভাব্য সকল স্থানে আমরা বিশেষ অভিযান পরিচালনা করব। একযোগে অভিযান পরিচালনা করব। এটাকে আমাদের পুলিশের পরিভাষায় বা পিআরবির ভাষায় সিমালটেনাস ড্রাইভ বলে, এস ড্রাইভ। এই এস ড্রাইভ পরিচালনা হবে, সিমালটেনাস ড্রাইভ, একসাথে একযোগে সমস্ত স্পটে, যাতে একটি অপরাধীদের আস্তানায় হানা দিলে অন্য অপরাধীরা সতর্ক হয়ে যেতে না পারে বা সরে যেতে না পারে। এ কারণে আমরা একযোগে অভিযান পরিচালনা করব। সিএমপির ওসি টু আপওয়ার্ড, ওসি থেকে এডিশনাল কমিশনার পর্যন্ত সমস্ত অফিসাররা এই অভিযানে সরাসরি অংশ নেবেন। তো আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের সাথে থাকার জন্য। আপনারা সাম্প্রতিক একটি ঘটনায় নগরবাসীর মনে হয়তো কিছুটা নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এই আশঙ্কা দূর করার জন্য, নিরাপত্তাহীনতা দূর করার জন্য আমরা এই অভিযান পরিচালনা করছি। আমরা সম্মানিত নগরবাসীকে এই সম্মানিত নগরবাসীদের কাছ থেকে এই আস্থা অর্জন করতে চাই যে আমরা সার্বক্ষণিক তাদের পাশে আছি। যে অনেক সময় দেখা যায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে বেবিটিক্সির সমস্ত আরোহী নিহত হয়। তো এরপর কি আপনারা রাস্তাঘাটে বের হওয়া বন্ধ রাখেন না? তো এরকম এটাকে আমি বলবো একটি বিচ্ছিন্ন ঘটনা, এবং এটাকে আপনারা যদি বলতে চান যে পুলিশের ব্যর্থতা, আপাতত আমরা ব্যর্থতা হিসেবে মেনে নিতে রাজি আছি, কিন্তু আমাদের অভিযান অব্যাহত আছে। ইনশাল্লাহ সফলতা আসবে। আমরা অপরাধী শনাক্ত করেছি, অপরাধীদের সম্ভাব্য স্থানে আমরা গোয়েন্দা অভিযান পরিচালনা করছি। আমাদের কাছে তথ্য আছে যে তারা চট্টগ্রাম শহরের বাইরে পাহাড়ি এলাকায় অবস্থান, আবার সেখানে চলে গেছে, সেখানে আমাদের অভিযান চলছে। কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে যে তারা অস্ত্র বাইরে থেকে নিয়ে আসেনি, কারণ এই চট্টগ্রামের প্রতিটি প্রবেশ মুখে আমাদের চেকপোস্ট আছে। এই রিস্ক তারা নেয়নি, অস্ত্র নিয়ে তারা এখানে প্রবেশ করেনি, অস্ত্র চট্টগ্রাম শহরের কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে। এই ধরনের অনেকগুলো স্পট আমরা আইডেন্টিফাই করেছি, সবগুলোতে আমরা একসাথে অভিযান পরিচালনা করব। আর নগরবাসীকে এই নিশ্চয়তা দিতে চাই যে পুলিশ সবসময় আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে আছে, 24 ঘন্টা আপনাদের পাশে আছে। আপনারা নিরাপত্তাহীনতায় ভোগার কোনো কারণ নেই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ এই সাম্প্রতিক পূর্বের অন্যান্য ঘটনায় যেভাবে অপরাধীরা ধরা পড়েছে, এই সাম্প্রতিক ঘটনার অপরাধীরাও ইনশাল্লাহ পুলিশের জালে আটকা পড়বে, অচিরে আটকা পড়বে, এবং অস্ত্রগুলো উদ্ধার করতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ। আপনাদের সবার সহায়তা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। না, এটা ঘটনার পর থেকেই শুরু হয়েছে। ঘটনার পর থেকে আমরা অভিযান চালিয়েছি। এটা হচ্ছে ব্যাপক আকারে বলতে যেটা প্রকাশ্য আর কি। আমরা গোয়েন্দা অভিযান চালিয়েছি, তাদের সম্ভাব্য স্থানে আমরা অভিযান চালিয়েছি, এবং ওই অপরাধীরা চিহ্নিত হয়েছে যারা। এটা অনেকটা ধরে নিতে পারেন যে এই ঘটনার কারণে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে সার্বিক নিরাপত্তা এবং জনসাধারণের মধ্যে একটি নিরাপত্তার আস্থা তৈরি করা, তারা যাতে নিরাপদ বোধ করেন। প্রকাশ্য আমি তো বলেছি যে এটা সিমালটেনাস ড্রাইভ, এস ড্রাইভ। এটা আমাদের পরিভাষায় হচ্ছে এস ড্রাইভ বলি, একসাথে একযোগে সমস্ত আস্তানায় অভিযান পরিচালনা করা, অপরাধীদের সম্ভাব্য সমস্ত আস্তানায় একসাথে একযোগে অভিযান পরিচালনা করা। এই আজকের অভিযান চলমান ছিল, অভিযান এর আগেও হয়েছে, অভিযান চলবে। এই এস ড্রাইভটা আজকে করছি, পরে প্রয়োজনে আরো করব। মহানগরের ভিতরে, মহানগরের বাইরে আমাদের গোয়েন্দা টিম আছে, তাদের সম্ভাব্য যে আস্তানা রয়েছে। যে অস্ত্রগুলো আমরা দেখলাম, যে ব্যবসায়ীর বাসায় যে গুলি করা হলো, সেই অস্ত্রগুলো বেশ স্বয়ংক্রিয় এবং আধুনিক অস্ত্র। এই অস্ত্রগুলোর বিষয়ে আপনারা কোনো তথ্য নিয়েছেন কিনা? এই ধরনের অস্ত্রগুলো কারা বিক্রি করে, তাদের সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন? আমাদের যেটা মনে করছি যে এটা পুলিশের অস্ত্র কিনা, একই সাথে একটা জয়েন করি যাদের আপনি বললেন যারা আসামি বা যারা গুলি করেছে,
তাদেরকে আপনারা চিহ্নিত করেছেন, তারা কার তাদের পরিচয় তাদের পরিচয় কি? তাদের গঠনটা কি? আপনারা বলছেন যে অভিযানে গিয়েও কিন্তু আপনারা বলছেন যে চিহ্নিত করে অভিযান পরিচালনা করছেন আচ্ছা, আসামিদের পরিচয় তদন্তের স্বার্থে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সেটা আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হলে অবশ্যই জানবেন। আর অস্ত্রগুলো আর অস্ত্রের উৎস গ্রেপ্তার করার পরে সুনিশ্চিতভাবে বলা যাবে এটা পাহাড়ি সন্ত্রাসীদের অস্ত্র হতে পারে, পুলিশের লুট করা অস্ত্র হতে পারে। আপনার ধারণা কি এটা পুলিশের লুট পাওয়া নাকি? এটা আমাদের যতটুকু ধারণা পাহাড়ি সন্ত্রাসীদের কাছ থেকে তারা কিনে নিয়েছে, বা আমাদের কাছে যে আচ্ছা, যে তথ্য আছে। একই জায়গায় তো আগেও ঘটনা ঘটেছে, তাহলে পূর্বের ঘটনা রেস করে আসামিদেরকে আপনারা গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছিলেন না? পূর্বে যে দলটা ঘটনা ঘটিয়েছে তাদের মধ্যে আমরা গ্রেপ্তার করেছি। পুরো টিম অ্যারেস্ট করা এবং অস্ত্র উদ্ধারের জন্য এটা আমরা যেহেতু একটা অনগোয়িং তদন্ত, এই অনগোয়িং ইনভেস্টিগেশনের ইনফরমেশনগুলো আমরা লিক করিনি তদন্তের স্বার্থে। স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন এই ব্যাপারে কথা বলতে হইলো? কথা বলার পরেই আপনারা অভিযানটা চালালেন, এতদিন কেন আপনারা শুধু চালাবেন না? আমরা অভিযান চালিয়েছি, প্রত্যেকটা অভিযান এভাবে ফলো করে প্রচার করলে তো সন্ত্রাসীরা জেনে যাবে। এখন অভিযানটা কোন জায়গায়? আমরা কোথায় যাবো? আমরা সমগ্র মহানগরের সম্ভাব্য সকল জায়গায় একসাথে অভিযান মানে পরিচালনা specific করব। কোন জায়গায় বলেন? Specific আমরা আসলে সাংবাদিকরা কোথায় যাবে, কোন টিমটাতে আপনাদের সাথে আমরা এখানে মোট 10টি টিম ভাগ করেছি। 10টি টিম 10 জায়গায় অভিযান চালাবে। এখনই শুরু হবে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। তাহলে একসাথে আপনি কোথায়? ভাইয়ের ঘুম আসছে, একটু ভাইয়ের ঘুম আসছে। আমরা